দেশের মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে অদৃশ্য স্পর্শ। কি এই অদৃশ্য স্পর্শ? চলুন জানবো এই বিষয়ে বিস্তারিত। তার আগে অনুরোধ করবো আগের মতোই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার, ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার। সারাদিনের ক্লান্তিকে মুছে দিয়ে ফের এক তরতাজা দিনের ব্যস্ততার সঙ্গে লড়াই করার পুরো প্রাণশক্তিটা ফিরিয়ে দিতে পারে রাতের একটা নিশ্চিন্ত ঘুম। ঘুমে ব্যাঘাত, রাত জাগা, গভীর রাতে ঘুমোতে যাওয়া, রাত পর্যন্ত মোবাইল বা টিভিতে মুখ গুজে থাকা পরদিনের কাজের স্ফূর্তি নষ্ট করে ফেলে। সারাদিন একটা ঘুম ঘুম ভাবের মধ্যে কাটে। মানসিক চাপেও অনেক সময় ঘুম ব্যাহত হয়, যা কিন্তু সরাসরি মানুষের জীবনে প্রভাব ফেলে। কিন্তু এখন ভারতের বহু মানুষ এক অন্য সমস্যায় রাত জাগছেন। রাতে ভালো করে ঘুম হচ্ছে না, বারবার উঠে বসে পড়ছেন। অনেক সময় ঘামে ভিজে যাচ্ছে শরীর বিছানা। এক খতিয়ান বলছে, গত 10 বছরে ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশেই একটা সমস্যা মাথাচাড়া দিয়েছে। সেটা হলো বিশ্ব উষ্ণায়নের জেরে রাতের পারদ বৃদ্ধি। রাত অপেক্ষাকৃত গরম হয়ে উঠেছে। ভারতে কম করে বছরের 80 দিনের মতো এমন যাচ্ছে যে রাতের গরমে ঘুম উড়ে যাচ্ছে সাধারণ মানুষের। এসি চালিয়ে যারা ঘুমানোর সুযোগ পাচ্ছেন তাদের কথা বাদ দিলে বাকি দেশবাসীর সিংহভাগই গরমে ভালো করে ঘুমোতে পারছেন না, যা তাদের ঘুম ও স্বাস্থ্যের উপর অত্যন্ত বিরূপ প্রভাব ফেলছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, দিন তো গরম হচ্ছেই, তবে রাতের পারদ বৃদ্ধি দিনের পারদ বৃদ্ধির চেয়েও অনেক বেশি হয়েছে বিশ্ব উষ্ণায়নের জেরে, যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। আর ভারতে এই গরমের সবচেয়ে বেশি প্রভাব কিন্তু পড়েছে পশ্চিমবঙ্গ এবং অসমে। দার্জিলিং, সিমলার মতো শৈল শহরের মানুষেরও রাতের ঘুম উড়েছে অস্বাভাবিক গরমে। গরমের জন্য রাতের পারদ বৃদ্ধি এক ভয়ঙ্কর অদৃশ্য স্পর্শের মতো কেড়ে নিচ্ছে দেশবাসীর শান্তির ঘুম।